আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক আছে কিনা সেটা বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে কি করে 1 মিনিটে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং অ্যাপসটির নাম হচ্ছে উমাং। এটি হচ্ছে একদম গভর্নমেন্টের অ্যাপ, তাই আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো এই উমাং লিখে সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপসটি চলে আসবে উমাং, এই অ্যাপসটি আপনারা এখানে ওপেন করে নেবেন। এরপর এই অ্যাপসটি খোলার পর এখানে চলে আসতে হবে এবং চলে আসার পর ওপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে এবং প্রথমত আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য গেট স্টার্টেড অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর প্রথমে এখানে আপনারা রেজিস্টার হেয়ার অপশন রয়েছে, এই রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। এরপর এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে এবং কোন স্টেট থেকে আবেদন করছেন, ওয়েস্ট বেঙ্গল, এখানে বসিয়ে দিতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেওয়ার পর নিচে এখানে ডিক্লারেশন বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর লগ ইন করার অপশন চলে আসবে, এখানে আবার মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন এমপিন, সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর সাকসেসফুলি লগ ইন হয়ে যাওয়ার পর ওপরে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে একবার ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে টাইপ করতে হবে এনপিসিআই লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, মিডিলে আধার সিডিং ভারত, আধার সিডিং এনাবেল, এই অপশনে ক্লিক করতে হবে এবং একটু লোডিং হবে এবং রিডাইরেক্ট হয়ে নতুন একটি পেজে কিন্তু সরাসরি নিয়ে যাবে। এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসার পর অনেক সময় সার্ভার প্রবলেম বা ইরর শো করতে পারে, তো আপনারা বারবার ট্রাই করবেন, তাহলে কিন্তু সেই প্রবলেম বা সার্ভার প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু আর থাকবে না। এখানে আসার পর প্রথমে এখানে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, এর উপরে একবার ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে প্রথমে আধার কার্ডের নম্বরটি এন্ট্রি করে দিতে হবে। আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে এই যে সংখ্যাগুলো রয়েছে, এই হুবহু সংখ্যাগুলো এখানে নিচে ফিল আপ করতে হবে, যেগুলোকে ক্যাপচা কোড বলে। এই সংখ্যাগুলো ফিল আপ করার পর নিচে একটি অপশন আছে চেক স্ট্যাটাস, এর উপরে একবার ক্লিক করবে। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরের লাস্ট 4টি ডিজিট এখানে শো করবে, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটি এখানে ফিল আপ করতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তারপর সরাসরি এই পেজটি খুলে যাবে এবং এখানে চলে আসার পর আপনার আধার কার্ডের নম্বরটি এখানে দেখতে পারবেন, শেষ 4 ডিজিট এবং ম্যাপিং স্ট্যাটাস, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এনাবেল ফর ডিবিটি অর্থাৎ আমারটি অ্যাক্টিভ রয়েছে ডিবিটি লিঙ্ক, এখানে শো করছে কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেটাও কিন্তু শো করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং আমার এই ডিবিটি লিঙ্ক লাস্ট আপডেট করেছি 2020 সালে 12 মাস 27 তারিখে, সেটাও কিন্তু এখানে শো করবে এবং ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই এখানে কিন্তু আছে, অর্থাৎ ইয়েস, এবং ডেট লেখা থাকবে কত সালে আমি ট্রাই করেছিলাম ডিবিটি লিঙ্ক করার জন্য, তো এগুলো কিন্তু শো করবে। তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই ম্যাপিং স্ট্যাটাস, যাদের এনাবেল ফর ডিবিটি লেখা থাকবে এর অর্থ হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে।